নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলাই কম্পোর্ট করে শেখানো যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যারা যারা আবেদন করেননি ওনাদের জন্য হচ্ছে আগামীকালকে মানে 25 তারিখ হচ্ছে লাস্ট ডেট। আপনারা নিজে আবেদন করতে পারবেন, নিজে সেলফ জিও ট্যাগিং। যদি আপনাদের আগে জিও ট্যাগিং হয়নি, কেউ জিও ট্যাগিং করেননি, আপনারা পড়ে রয়েছেন, আপনারা কিন্তু পাওয়ার যোগ্য, তাহলে আপনারা কি করবেন? সেটা সরকার সেটা সুযোগ সুবিধা করে দিচ্ছে। একটা অনলাইন একটা অ্যাপ, সেই অ্যাপটা আপনারা নাম লিখে নিন আওয়াজ প্লাস 2024, আওয়াজ AWAS PLUS 2024, আওয়াজ প্লাস 2024। এটা প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে পাবেন। প্লে স্টোরে গিয়ে এটাকে ডাউনলোড করে সেখানে একটা সেলফ সার্ভের একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করে আপনাদের আধার নাম্বার দিয়ে নিজের ডিটেলস সেখানে ভরে ফটো কিভাবে করতে লাগবে, আপনাদের যে ঘরটা আছে কাঁচা ঘর, সেই ঘরের সামনে আপনি দাঁড়িয়ে একটা ফটো করে সেটাতে উঠিয়ে দিন। আগামীকালকে হচ্ছে লাস্ট ডেট। আওয়াজ প্লাস 2024 এই অ্যাপটাতে আপনারা তাড়াতাড়ি করে নিন, আগামীকালকে হচ্ছে লাস্ট ডেট দর্শকবৃন্দ। এবং যদি কারো জিও ট্যাগিং হয়ে গেছে, পাননি, এখন আপনারা চিন্তা করছেন পাবো কি পাবো না, তাহলে আপনারা একটা অভিযোগ করতে পারেন। তাই সরকার তার জন্য অভিযোগের জন্য একটা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিয়েছে। সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের নাম, আপনাদের অ্যাড্রেস, আপনাদের ফটোসহ, সেই ঘরের যেরকম বললাম সামনে দাঁড়িয়ে একটা ফটোসহ আপনারা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন। আপনাদের পঞ্চায়েত কোন জিপির আন্ডারে পড়ছে, কোন সমষ্টির আন্ডারে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, সব কিছু আপনাদেরকে দিতে লাগবে। 8810389745, 8810389745 এই নাম্বারে, স্ক্রিনেও নম্বর দিয়ে দেবো, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা অভিযোগ করতে পারেন। দর্শক, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যারা যারা পাননি ওনাদের জন্য এই বিশেষ একটা খবর। আবার কোভিডের খবর আসছে দর্শকবৃন্দ, কোভিডের খবর আসছে। কোভিডের আক্রান্তের সংখ্যা বিশ্বের বিভিন্ন জায়গাতে শোনা যাচ্ছে, বিভিন্ন নিউজ মহলে দেখা যাচ্ছে। হংকংয়ে সেখানে মারাত্মক অবস্থা দর্শকবৃন্দ, হংকংয়ে মারাত্মক অবস্থা। এবং আমাদের ভারতবর্ষেও এখন আবার সেই করোনা আক্রান্তের সংখ্যা আবার পাওয়া গেছে দর্শকবৃন্দ। জানা গেছে এখন অবধি মোট 273 জন আক্রান্ত হয়েছেন কোভিডের নতুন ভ্যারিয়েন্টের কারণে। তার মধ্যে মুম্বাইয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এবং এই প্রথমবার আমাদের ভারতবর্ষে দেওয়া হয়েছে নোটিশ, নির্দেশ দর্শকবৃন্দ কোভিডের জন্য। সেটা হচ্ছে রাজধানী দিল্লিতে কোভিডের জন্য নোটিশ দিয়ে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। চিকিৎসালয়ে পর্যাপ্ত বিছানা, তারপরে অক্সিজেনের ব্যবস্থা থাকা, পর্যাপ্ত বিছানা থাকা, অক্সিজেনের ব্যবস্থা থাকা, সব কিছুর যে কোনো পরিস্থিতিতে যাহাতে মোকাবিলা করার জন্য তৈরি থাকার জন্য বলে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। সেটা নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, দিল্লিতে সেটা নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে হংকংয়ে কোভিডে আক্রান্তের কারণে এখন অবধি 50 জনের মৃত্যু হয়েছে দর্শকবৃন্দ। গতকাল রাত আসামে 9 জন অবৈধ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ দর্শকবৃন্দ। আজ রাতও চলবে অভিযান। প্রতিদিন রাত্রে রাত্রে পুলিশের কাছে সেই তথ্যগুলো আসে যে অবৈধ বাংলাদেশিরা যারা এসে ঢুকে পড়েছেন এখানে, তো এবং তাদেরকে এখন পাকড়াও করা হচ্ছে। যারা বহু বছর ধরে, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর ধরে আছে, কিন্তু তাদের কাছে কোনো ধরনের নথিপত্র নেই, কিন্তু আধার কার্ড বানিয়ে নিয়েছে, ভোটার আইডি বানিয়ে নিয়েছে ডুপ্লিকেট কাগজের সাহায্যে। তো সেই সকল মানুষদেরকে এখন পাকড়াও করা হচ্ছে এবং তাদেরকে পাকড়াও করে বাংলাদেশে পাঠানো হবে দর্শকবৃন্দ। জানা গেছে গতকালকে আসামের বিভিন্ন জায়গা থেকে মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে মরিগাঁও 2 জন, লাহরিঘাটে 1 জন, মিকির ভেটাতে 2 জন, মায়াঙে 1 জন, জাগি রোডে 1 জন, ধরমতুলে 2 জন দর্শকবৃন্দ। ভারতবর্ষের বিভিন্ন সেই রাজ্য থেকে এখন যে সকল অবৈধ বাংলাদেশি আছে তাদেরকে এখন পাকড়াও করে বাংলাদেশে পাঠানোর কাজ শুরু হয়ে গেছে অলরেডি। গত 2 সপ্তাহে মোট অবৈধ বাংলাদেশি জানা গেছে 42 জনকে পশ্চিমবঙ্গের সীমান্ত হয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ গত 2 সপ্তাহের মধ্যে। তার মধ্যে জানা গেছে মুম্বাই এবং রাজস্থান থেকে তাদেরকে পাকড়াও করা হয়েছিল। আপনারা তো নিশ্চয়ই জেনেছেন, এর আগেও আমি বলেছি, গুজরাট থেকে প্রায় 6500-র অধিক অবৈধ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদেরকে এখন সেখানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে সেই বাংলাদেশের দর্শকবৃন্দ। তাই যে সকল মানুষ যারা বাংলাদেশিরা অবৈধভাবে বসবাস করছেন, আপনারা তাড়াতাড়ি আপনারা যাওয়ার ব্যবস্থা করে নিন, না হলে কিন্তু অনেক ধরনের সমস্যা আপনাদের আসতে পারে। শ্রীভূমি ডিস্ট্রিক্ট জেল যে কারাগার আছে, সেই কারাগারের ভিতরে এক বিশেষভাবে সক্ষম মহিলার সঙ্গে অনৈতিক কার্য করা 2 জন কনস্টেবল, আসাম পুলিশের কনস্টেবলকে করা হয়েছে গ্রেফতার দর্শকবৃন্দ।
সেই ডিস্ট্রিক্ট জেল যেটা আছে শ্রীভূমিতে, সেই জেলে তারা ডিউটিতে ছিল দর্শকবৃন্দ। তারপরে জানা গেছে এক সেই বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ফুসলিয়ে তাদের কোয়ার্টারে নিয়ে গিয়েছিল দর্শকবৃন্দ। তারপরে সেটা রাত প্রায় 1 থেকে 1.5টা নাগাদ সেই ঘটনাটি ঘটেছে। তারপরে সেটা হয়তো সিসিটিভি ফুটেজও ধরা পড়ে, একজন কনস্টেবল নাকি সেটা রিপোর্টও করে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। তারপরে সেই দুজনকে গ্রেফতারও করা হয়েছে। দুজনের নাম হচ্ছে সেই ব্রজেন কলিতা এবং হিতেশ্বর কলিতা দর্শকবৃন্দ। তাদের দুজনকে এখন তাদের দুজনের বিরুদ্ধে সেই বিশেষভাবে সক্ষম মহিলার সঙ্গে অনৈতিক কার্য করার অভিযোগ দর্শকবৃন্দ। আসামে এখন মাটির দালালদের আবার পাকড়াও করার অভিযান চলবে জানিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। মাটির দালালরা কি করেন এখন দেখা গেছে, বিভিন্ন যে খাস জমিগুলা সেই জমিগুলো এখন বিক্রি করছে বিভিন্ন মানুষদের কাছে, এবং যারা এখানে বসবাস করছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সেই অন্যান্য রাজ্য থেকে এসে বা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে বসবাস করছেন, ওনাদের কাছে বিক্রি করা হচ্ছে এবং ওনারা সেই এখানে থেকে সেই ঘরও বানাচ্ছে। তো এখন এরকম যে সকল দালাল আছে যারা এরকম অবৈধভাবে যারা খাস জমিকে বিক্রি করছে তাদেরকে এখন পাকড়াও অভিযান চলবে, জেলায় জেলায় গ্রামে গ্রামে তার অভিযান চলবে। মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। এখন অবধি মোট 3 জনকেও গ্রেফতার করা হয়েছে আবার নতুন অভিযানে। আরও 13 জনের দালালের লিস্ট আসাম সরকারের কাছে আছে গুয়াহাটিতে দর্শকবৃন্দ। এখন আমাদের জেলায় জেলায় সেই অভিযানটা চলবে। যারা এরকম খাস জমিকে যারা এরকম ডুপ্লিকেট কাগজ দিয়ে বিক্রি করছে বিভিন্ন মানুষের কাছে, তাই আপনারা যদি জমি কিনছেন, যদি খাস দেখছেন, তাহলে আপনারা দূরে থাকবেন, কারণ সরকার যে কোনো সময় সেই জায়গাটাকে উচ্ছেদ করতে পারে। তাই আপনাদের সেই পরিশ্রমে যে টাকাটা, সেই টাকাটা হারাবেন না। যদি জায়গা কিনছেন তাহলে পাট্টা জায়গা কিনুন, পাট্টা জায়গাতে বাড়ি বানান। না হলে কিন্তু এখন যদি আপনারা বাগানি জায়গাতে, এখন যদি ল্যান্ডে যদি আপনারা ঘর বানাচ্ছেন বা আপনারা খাস জায়গাতে ঘর বানাচ্ছেন, যদি কোনো সময় ভেঙে দেওয়া হয় তাহলে আপনাদের সেই কষ্টের অর্থ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তাই আগে থেকে আপনারা সতর্ক থাকুন দর্শকবৃন্দ। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আগামী 24 ঘন্টা আসামের বিভিন্ন প্রান্তে হবে বৃষ্টি, ঝড়, তুফান। IMD এর সতর্কবাণী দর্শকবৃন্দ। আগামী 24 ঘন্টা আসামের বিভিন্ন প্রান্তে প্রচণ্ড বৃষ্টিপাত, ঝড়, তুফান হওয়ার সম্ভাবনা। বলিউড অভিনেতা মুকুল দেবের মৃত্যু। 54 বছর বয়সে সেই মুকুল দেবের মৃত্যু হয়েছে। প্রায় 50-এর অধিক বলিউড সিনেমাতে সেই অভিনেতা কাজ করেছিল দর্শকবৃন্দ। 24শে মে 2025 ইংরেজি গুয়াহাটিতে টাইমস নাওয়ের আয়োজিত জেমস অফ নর্থ ইস্ট যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে ত্রিপুরার ইকফাই ইউনিভার্সিটিকে উত্তর পূর্ব ভারতের অসামান্য উদীয়মান বিশ্ববিদ্যালয়ের পুরস্কার প্রদান করা হয়েছে বলে সেটা জানা গেছে। আমরা শিলচর নিজের পক্ষ থেকে ইকফাই ইউনিভার্সিটিকে আমরা অভিনন্দন জানাই দর্শকবৃন্দ। পেহেলগাম কাণ্ডে নিহতদের পরিবারের কাছে গিয়ে পৌঁছল আসাম সরকার। আসামের বিভিন্ন মন্ত্রীরা তাদের বাড়িতে গিয়েছে এবং জানা গেছে রাজস্থানের জয়পুরে শিক্ষামন্ত্রী পৌঁছে গেছেন। মৃতকের পরিবারকে 3 লক্ষ টাকার আর্থিক সাহায্য প্রদান করেছেন বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। এবং পশ্চিমবঙ্গে পৌঁছেছেন আপনাদের সেই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহোদয় এবং আমাদের মন্ত্রী কৌশিক রায় মহোদয়ও অন্য জায়গাতে গেছেন। এরকম যারা পেহেলগামে নিহত হয়েছেন তাদের পরিবারকে আসাম সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে দর্শকবৃন্দ। শিলচরের কনকপুরের মুক্তারাম রোডের জলের সমস্যা সরজমিনে গিয়ে দেখে আসলেন বিজেপির এক প্রতিনিধি দল। গত দুদিনে সেই গলির যারা মানুষ আছেন ওনারা বিভিন্ন সেই মিডিয়াকে ডেকে ওনারা নিউজ করেছিলেন যে বহু বছর ধরে তাদের সেই জমা জলের কোনো ধরনের সমস্যা কেউ করছে না, কোনো প্রতিনিধি করছে না বলে এরকম ওনারা অভিযোগ করেছিলেন। আমরা নিউ শিলচর মণ্ডলের তথা শিলচরের 3 মণ্ডলের সভাপতি আর ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তাগণ এখানে আইসি। গতকালকে আমরা একটা এই নিউজ চ্যানেলের ভিডিও দেখতে পাচ্ছি আপনার NKTV আর বার্তা লিপির মাধ্যমে, যে এখানে একটা ভিডিও করা হয়েছে। তো ভিডিওর মধ্যে আমরা যে লোকাল বাসিন্দা যারা আছেন তারা খুব সুন্দরভাবে বিধায়ক মহাশয়ের রিকোয়েস্ট করছেন যে আমরা জমা জলের সমস্যাটা একটু
আমরা কমাইয়া দিন, যেহেতু আমরা এখানে জমা জলের সমস্যা হয়। বিগত দিনে বিধায়ক দীপান চক্রবর্তী হওয়ার পরে এখানে তারা আমরা এখন আইয়া প্রথমে সবার লগে যোগাযোগ করছি, প্রেসিডেন্ট স্যারও আসুন, এখানে প্রেসিডেন্ট মহাশয় আসুন, সেক্রেটারি মহাশয় আসুন, তারা কইছেন যে না এই বিধায়কের কাছে যতটা অ্যাপ্লিকেশন দিয়েছেন তারা এখন পর্যন্ত এই প্রত্যেকটা কাজ তারা রয়েছে। এখানে মনে হয় 34 লাখের কাজ হয়েছে অলরেডি বিধায়ক হওয়ার পরে। তারপরেও এখানে পিডাব্লিউডির মাধ্যমে এখানে আশুতোষ লেন হইয়া ইব্রাহিম লেন হইয়া একটা ড্রেনেরও ধরা হয়েছে, আর একটা ড্রেন টেন্ডারও হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, কন্ট্রাক্টরও পাইছেন আমরা অম্বরীশ রায় মহাশয়। এদিকে আরেকটা মেইন রোড হইয়া ক্রস কালভার্ট একটা করা হয়েছে, দেখবো আপনারা যেতে সময় এটা ক্রস কালভার্ট বিধায়ক মহাশয়ের সময় করা হয়েছে, দীপান চক্রবর্তীর সময়। প্লাস আরেকটা ড্রেন এটারও টেন্ডার প্রসেস হয়েছে, আমার এখানে বিধায়কের নমিনি আছেন হিরক চৌধুরী মহাশয় হইতে পারবা, তাই বাকিটা বুঝাইয়া ডিপার্টমেন্টের পিডাব্লিউডির তারাও আছেন, তারা কইবা যে কিতা কিতা প্রসেস আছে। কিন্তু একটা মে মাসে 4 বার ঋণ আসাম সরকারের দশমিত 6 মেতে আসাম সরকার নিয়েছে 900 কোটি টাকা ঋণ, 13 মেতে 500 কোটি টাকা ঋণ, 20 মেতে 700 কোটি টাকার ঋণ, আবার 27 মেতে নেবে 500 কোটি টাকার ঋণ আসাম সরকার বলে সেটা জানা গেছে দশমিত। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।